জল পরিষেবা চালু হওয়ার আগেই সেই পাইপ দিয়ে বেরোচ্ছে সুতোর রং করার বজ্র পদার্থ অর্থাৎ অতিরিক্ত সেই জল। নজরে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকায়। জানা যায় ওই এলাকার বিস্তর এলাকা জুড়ে জলের লাইন বসে এবং নতুন সেই জলের লাইন কিছুদিনের মধ্যেই চালু হওয়ার কথা, কিন্তু এলাকাবাসীর নজরে আসে সেই পাইপ দিয়ে বেরোচ্ছে সুতো রং করা অবশিষ্ট সেই কালো জল। এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকাবাসী। তাদের দাবি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। পানীয় জল পরিষেবা চালু হওয়ার আগে সেই পাইপলাইন দিয়ে বেরোচ্ছে সুতো রং করার কালো জল। সেই কালো জল প্রকাশ্যে আসতেই আতঙ্কে গোটা এলাকাবাসী। অভিযুক্তর বিরুদ্ধে শাস্তির দাবি চাইছেন সকলে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবুলা গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকার। জানা যায় বেশ কয়েক মাস আগে থেকেই জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয়। সেই মতো গোটা এলাকা জুড়ে পাইপলাইনের কাজ পরিসমাপ্ত হয়। সূত্রের খবর, আর কয়েক মাসের মধ্যেই পানীয় জল পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই গতকাল থেকে হঠাৎ নেতাজি নগর এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন ওই পাইপ দিয়ে কালো জল বের হচ্ছে। যখন এই কালো জলের পরিমাণ বাড়তে থাকে তখন বিষয়টা নিয়ে সন্দেহ বাড়ে এলাকাবাসী। তখনই তদন্ত করতে গিয়ে দেখে ওই পানীয় জলের পাইপলাইন দিয়ে এই কালো জল বের হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে PHE দপ্তরের প্রতিনিধি দল। তারাও সরজমিনে তদন্ত করে যায়। পাশাপাশি স্থানীয়দের দাবি, এলাকায় বেশ কয়েকটি সুতো রং করার কারখানা রয়েছে, তাদের মধ্যেই কোনো একজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অর্থাৎ অবশিষ্ট রং করার সেই কালো জল এই পাইপলাইন দিয়ে সরবরাহ করে থাকতেই পারে। পাশাপাশি তাদের দাবি, এই ঘটনা যদি প্রকাশ্যে না আসতো আর জল যদি পরিষেবা চালু হতো, সেই জল খেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই আমরা চাইছি অবিলম্বে যে এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। যা দেখেছি ওটাই বলছি। তো কি দেখেছেন সেটা বলুন। রঙের জল যখন ওরা এসছে আমি ঘরে ছিলাম, এসে দেখছি এরকম লোকজন কি হয়েছে, রঙের জল এসছে। হ্যাঁ, সেটা দেখলাম। দেখার পরে আর ওই পুলটা আমাদের বাড়ির লোক পুঁতেছে, লাইনটা করা ছিল, তা ওখানে বুঝতে পারিনি তো পাইপটা কেটে গেছে। তা বললো যখন জলের লাইনটা আসবে তখন আমরা যত পয়সা খরচ হোক ওটা আমরা ঠিক করে দেবো। মানে 2-3 হাত মতো পাইপ লাগবে ওখানে। হ্যাঁ, ওখানে ওই যে পাশের বাড়ি ওদের লাইনটা যে জলটা বেরোচ্ছে সেটা কি ওই জলের যেটা পাইপ করা হয়েছিল ভেতর থেকে? এখন সবাই যেটা বলছে আমি সেটা বলছে, ওটা রঙেরই জল পাইপ দিয়েই আসছে। রাস্তা দিয়ে যে জল জীবন মিশনের যে পাইপলাইন গেছে, প্রত্যেক বাড়িতে যে কল দেওয়া হয়েছে সেই পাইপলাইন, এই যে এই জায়গাটা দেখলেন, এই জায়গায় এই বাড়ির লোক একটা পোল বসাতে গিয়ে পাইপলাইনটা ফাটিয়ে ফেলার পরে আর 3-4 মাস আগের কথা। এবার সে আমাকে ফোন করে বলে যে এই পাইপলাইন থেকে কিরকম একটা কালো জল বেরোচ্ছে। আমি আসি, এসে আমার পাড়ার লোকজন থেকে আমরা দেখি যে এখান থেকে যে জলটা বেরোচ্ছে, আমাদের পাড়ায় 4 থেকে 5টা রং কারখানা রয়েছে। সেই রং কারখানার যে সুতো রং কারখানা, সেই সুতো যে রংটা হয় সেই রঙের যে কেমিক্যাল, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে যে পরিত্যক্ত জলটা যে জমে থাকে সেই জলটা বেরোচ্ছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের পাড়াতে থেকে যেটা আমরা শিওর সবাই মিলে একটা কথা বলছি, যেটা রং কারখানারই জল, 4-5টা আমাদের কারখানা রয়েছে পাড়াতে। আমরা চাই যে এটা PHE দপ্তর অনুসন্ধান করে যে কোথা থেকে এই মানুষের যে একটা সর্বনাশ করলো। কারণ এখন এখানে এখনো জল ছাড়িনি। এই জলের রিজার্ভার হচ্ছে সবুজপল্লী স্কুলের পিছনে। এই রিজার্ভার থেকে 1200 পরিবার জল পায়, তার মধ্যে আমাদের এই এলাকা। আচ্ছা, এই যে রঙের জলটা বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে? এটা মানে আমাদের সন্দেহ যে ওই পাইপ থেকে বেরোচ্ছে। পাইপটা কিসের পাইপ? পাইপটা যে সরকারি কলগুলো দিয়েছে, ওই জলের লাইনের পাইপ। তো এখন এই যে বিষাক্ত যে জলটা বেরোলো, সেখানে তো পানীয় জল কিভাবে খাবেন আপনারা? সেটাই তো আমরা তার শাস্তি চাই, কেন করলো এটা। ওই এলাকার পঞ্চায়েত সদস্য নীলা সরকার বলে, আমার কাছে খবরটা এসেছে, আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করব, জল পরিষেবা শুরু হওয়ার আগে সেই জল খেয়ে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেই ব্যবস্থা করুক। পাশাপাশি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি জানাচ্ছি। আপনার এলাকায় যেটা খবর পেলাম যে একটা পাইপ দিয়ে কালো জল বেরোচ্ছে, যে পাইপ দিয়ে জল মানুষ ব্যবহার করার কথা, সেটা চালু হওয়ার আগেই সুতো রং করার কালো জল বেরোচ্ছে। মানে কি জানতে পারলেন, কিছু জানেন কি আপনি? এটা নেতাজি নগর তো আমার গ্রামের মধ্যে, ঠিক আছে। এটা কালো জল যে বেরোচ্ছে এটা আমি খবর পেয়েছি, দেখেছিও, কিন্তু এটা যে ধরনের বেরোচ্ছে এটা মানুষের সাধারণত দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে পরে স্বাভাবিক এটা মানুষের পক্ষে ক্ষতিকারক হবে। তো এটা যাই হোক সারানোর ঠিকঠাক করে ব্যবস্থা করতে হবে। কি নাম আপনার? নীলা সরকার। আপনি এই এলাকার কি সদস্য? পঞ্চায়েতে? হ্যাঁ, পঞ্চায়েত। কোন পঞ্চায়েত এটা? নবলা পঞ্চায়েত। অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি
চঞ্চল চক্রবর্তী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি পাইপ দিয়ে কালো জল বের হচ্ছে। এটি একটি ভয়ঙ্কর ঘটনা। জল পরিষেবা চালু থাকলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এতে করে মানুষের যে আশা ছিল সেই পানীয় জল পরিষেবা অনেকটাই পিছিয়ে যাবে। আমি সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনকে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। আচ্ছা, আপনি তো ওখানে গিয়েছিলেন, গিয়ে কি পরিস্থিতি দেখলেন? ভয়ঙ্কর অবস্থা। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে পাইপ লাইন দিয়ে জল দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি জল। তো এই জল দেওয়ার জন্য পাইপ লাইন সেট করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন বাড়িতে তাদের পাইপ লাইন সেট করা হয়েছে এবং যে ট্যাপ ওয়াটার তার জন্য যে ট্যাপ সেটা সেট করা হয়েছে এবং এখনো পর্যন্ত রিজার্ভার রেডি না হয় জল সেখান দিয়ে সরবরাহ হচ্ছে না। সমস্যাটা হচ্ছে যে ওই বাড়ির যে ট্যাপ লাইন তার মধ্যে দিয়ে কেউ বা কারা বিষাক্ত জল, সেই জল হচ্ছে পুশ করছে মেন লাইনে, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা একটা পাইপ ফেটে গেছে বলে ওখান দিয়ে কালো জল বেরোচ্ছে। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আসতে, তারা আসছেন, পুলিশও ইতিমধ্যে এসছে, বিষয়টি তদন্ত চলছে। মানে এই যদি অভ্যাস হয় যে মূল লাইনে হচ্ছে বিষাক্ত জল বা বিষ প্রয়োগ করা হবে এবং করা হয়, তাহলে তো মরক লেগে যাবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি চাই এবং আইডেন্টিফাই করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটা আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। এছাড়াও আইনি তদন্তে নেমে নতুন করে সংস্কার করে কবে চালু হয় পানীয় জল পরিষেবা সেটাই এখন দেখার। আতঙ্কের মধ্যে দিয়ে সেই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, পাশাপাশি এলাকাবাসীর তরফে পিএইচই দপ্তরেও খবর দেওয়া হয় এবং তারাও বিষয়টি তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীর দাবি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক, পাশাপাশি যে পাইপ লাইনের সংস্কার করা হয়েছিল সেটা আবার নতুন করে সংস্কার করা হোক। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাতবাদ 24।